ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা জানো যে অ্যাডভান্স এক্সাম হয়ে গেছে, তো তার ফিজিক্স কোশ্চেনগুলো আমি আলোচনা করব। এবং যেহেতু অ্যাডভান্সের কোশ্চেনগুলো একটু কনসেপচুয়াল কোশ্চেন থাকে এবং মানে যথেষ্ট টাফ প্রবলেম থাকে, সুতরাং একসঙ্গে তাড়াতাড়ি করে যদি ডিসকাস করা হয় তাহলে কনসেপচুয়াল ক্লিয়ারেন্সটা তোমাদের হবে না বলে আমার মনে হয়। ওই জন্য আমি এক একটা করে প্রবলেম নিয়ে টাইম নিয়ে সেই প্রবলেমটাকে বোঝাবো। তোমরা চেষ্টা করো যে প্রবলেমটাকে একটু বোঝবার এবং প্রথম থেকে ভালো করে পড়ে প্রবলেমটাকে আমরা দেখি। এই যে প্রবলেমটায় কি বলেছে দেখো, বলছে রিজিয়ন ইন দ্য ফর্ম অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইন XY প্লেন অফ হাইট L হ্যাজ আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড B পয়েন্টিং ইন দ্য প্লাস জেড ডাইরেকশন। তার মানে কি বলতে চাইছে যে একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে। কত ম্যাগনেটিক ফিল্ড আছে? B ম্যাগনেটিক ফিল্ড আছে। কতটা জায়গায় আছে? XY প্লেনে L হাইটের একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই এরিয়াতে ম্যাগনেটিক ফিল্ড আছে ইউনিফর্ম এবং তার ডিরেকশন আছে জেড ডিরেকশানে। তার মানে এখানে যে ডায়াগ্রামটা দিয়েছে দেখো, তার মানে এই যে XY প্লেনে এই ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে, মানে ম্যাগনেটিক ফিল্ড যে এরিয়াটাতে রয়েছে সেটা XY প্লেনে রয়েছে এবং ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে আছে দেখো, ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে আছে। এবার কি বলছে, কন্ডাক্টিং লুপ PQR, এই যে দেখছো PU আছে, Q আছে, R আছে, এটা কিন্তু একটা লুপ, এটা একটা সত্যির কন্ডাক্টিং লুপ, তার দিয়ে তৈরি একটা ট্রায়াঙ্গেল। এটাও একই রকম, এর লেন্থও L, মানে হাইটটা L, এবং এটাও ইকুইল্যাটারাল একটা ট্রায়াঙ্গেল। এটাকে কিরমভাবে বসানো হয়েছে দেখো, মানে প্রথমে এমনভাবে বসানো হয়েছে যে যাতে P পয়েন্টটা x=0 টাচ করে থাকে। তার মানে এখনো পর্যন্ত কিন্তু এই কন্ডাক্টিং লুপের একটুও পোর্শন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করেনি। ইনিশিয়ালি যখন একদম প্রাথমিকভাবে এটাকে রাখা হয়েছে, তখন এই যে কন্ডাক্টিং ওয়্যারটা, এই কন্ডাক্টিং ওয়্যারের কিন্তু একটু পোর্শনও এই ট্রায়াঙ্গেলটার ভিতরে মানে কোন ট্রায়াঙ্গেলটার ভিতরে, যে ট্রায়াঙ্গেলটার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে তার মধ্যে কিন্তু এন্টার করেনি। এবার বলছে at t=0 the loop start entering the region of magnetic field with a uniform velocity v along plus x direction. Plus x direction মানে কোন ডিরেকশনটা? অ্যাকর্ডিং টু আওয়ার ডায়াগ্রাম দিস ইজ আওয়ার প্লাস এক্স ডিরেকশন। সো আস্তে আস্তে এই কন্ডাক্টিং লুপটা ঠিক যেদিকে তোমার ভেলোসিটিটা দেখানো আছে এরকম করে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করলো। The plane of the loop and its orientation remain unchanged throughout its motion. মানে প্লেন কিছু আমরা ঘুরিয়ে দিইনি, ম্যাগনেটিক ফিল্ড ঘুরিয়ে দিইনি, বা লুপটাকেও মানে নিচে নামাতে অন্যদিকে সরিয়ে দিইনি, একই রকম মোশনটা রেখেছি। তাহলে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং গ্রাফ বেস্ট ডেপিক্টস দ্য ভ্যারিয়েশন অফ দ্য ইনডিউসড EMF ইন দ্য লুপ অ্যাজ আ ফাংশন অফ ডিস্টেন্স x ফ্রম x=0। তার মানে পরিষ্কার কথা হচ্ছে, আমাদের x এর সঙ্গে ইনডিউসড EMF এর গ্রাফটা আমাদেরকে ড্র করতে হবে। তো যা ইনফরমেশন দেওয়া আছে তার থেকে আমরা প্রবলেমটার কি বুঝলাম একটু দেখি আগে। আমরা প্রথমত জানি যে ইনডিউসড EMF E ইজ ইকুয়াল টু হয় মাইনাস d∅dt। কোথা থেকে জেনেছি? যারা তোমরা পড়াশোনা করছো সবাই জানো, এটা হচ্ছে লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। মানে কার ল মিলিয়ে, ফ্যারাডের ল আর লেঞ্জ ল মিলিয়ে আমরা এই জিনিসটা কিন্তু পেয়েছি। এবারে ফাই মানে কি? ফাই মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, দ্যাট ইজ ইকুয়াল টু B.A, ম্যাগনেটিক ফিল্ড আর এরিয়া ডট প্রোডাক্ট। এইখানে দেখো, এই যে এরিয়াটা যখন ঢুকছে, এই এরিয়াটা আর এই এরিয়াটা, এরা দুজনেই কিন্তু একই প্লেনে আছে, অর্থাৎ এরিয়ার ডিরেকশানটা কিন্তু সেম হবে। অর্থাৎ বি এর যেটা ডিরেকশান আর সারফেসের সঙ্গে এরিয়া সবসময় পারপেন্ডিকুলার হয়, তাহলে এরিয়াটাও সবসময় বি এর দিকেই থাকবে। তাহলে বি আর এরিয়ার মধ্যে অ্যাঙ্গেল হয়ে গেল 0 ডিগ্রি। সো ফাই ইজ ইকুয়াল টু আমার হয়ে গেল BA cos 0 বা BA। এবং এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে এখানে বিটা যেহেতু ইউনিফর্ম, সুতরাং আমরা যদি ফাই এর ডিফারেন্সিয়েশন করি তাহলে E ইজ ইকুয়াল টু আমরা পারবো মাইনাস ddt অফ BA। এবার যেহেতু B কনস্ট্যান্ট, সুতরাং এটা বাইরে চলে আসবে, মাইনাস B
ডিএডিটি এটা আমরা পাবো। তাহলে আমাদের ডিফারেন্ট জায়গায় এই ডিএডিটিটাই বার করতে হবে। তো আমরা একটা কাজ করি, আমাদের এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারছি যে একটা আমার বার করতে হবে এক্স থেকে এল এর মধ্যে দেখতে হবে, আর একটা এল থেকে 2l এর মধ্যে আমার দেখতে হবে। দেখো প্রত্যেকটাই আছে 0 to l, l to 2l, মাঝখানে আরও পয়েন্ট আছে, তাই এল এর মধ্যে মানে একটা আমি যদি এক্স থেকে এক্সটা লেস দ্যান এল এর মধ্যে ইটা বার করি অ্যান্ড একটা এক্সটা গ্রেটার দ্যান এল তার মধ্যে যদি আমরা ইটা বার করি তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। দেখো কীরকমভাবে আমাদের অ্যাপ্রোচটা হয়। ফার্স্টে আমরা কি ধরছি যে এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ট্রায়াঙ্গেল। তাহলে এই লেন্থটা কত? এই লেন্থটা হচ্ছে এল, আর এই লুপটা আমি ধরছি, এখানে তো ছিল প্রথমে, আমি ধরছি এতটা এন্টার করেছে। তাহলে এটা কোন কন্ডিশন হলো? এটা এক্স লেস দেন এল হলো, তাই না? মানে এক্সটা এই যে ডিস্টেন্সটা যে মুভ করেছে এটা কিন্তু এখনো পর্যন্ত এল যায়নি, এল এর থেকে কম আছে। তাহলে কতটা এরিয়া ঢুকেছে? এই দেখো আগে কিছুই এরিয়া ছিল না, এখন ঠিক এই এতটা এরিয়া এন্টার করে গেছে। তাহলে এই এরিয়াটা আমরা ক্যালকুলেট করবো। আচ্ছা, এরিয়াটা ক্যালকুলেট করি। এই এরিয়াটাকে প্রথমেই আমরা 4 ভাগে ভাগ করে নিই। তাহলে যে কোনো একটা পোর্শনের এরিয়া বার করে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কিন্তু আমাদের কাজ চলে যাবে। আচ্ছা, এটা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সো দিস অ্যাঙ্গেল ইজ 60 ডিগ্রি, তাহলে দিস অ্যাঙ্গেল ইজ অলসো 60 ডিগ্রি অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি। যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি আমরা এরিয়া বার করি, আমি ধরছি এই ছোটো ট্রায়াঙ্গেলটা বার করছি, তাহলে এর এইটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে x/2। তাহলে আমরা যদি এরিয়া দেখি, হাফ ইন্টু x/2, আর এইটুকুটা বার করতে হবে। দেখো এইটা বাই এইটা, এটাকে আমি যদি y ধরি আর এটাকে যদি x/2 ধরি, তাহলে y/x/2 ইজ ইকুয়াল টু tan 30 হয়ে যাচ্ছে। তার মানে y ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? x/2 tan 30। খুব লিখে করার টাইম নেই, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখানে হাফ ইন্টু x/2 ইন্টু এইটাকে আমরা y কনসিডার করে এর জায়গাতে লিখে দিচ্ছি x/2 tan 30। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল এই একটা এরিয়া। তাহলে এটাকে 4 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলে টোটাল এরিয়াটা পেয়ে যাব। তাহলে এইটা হয়ে গেল আমাদের এই এরিয়াটা হয়ে গেল। এটা ইকুয়াল টু তাহলে আমরা কত পাচ্ছি? এখানে x/8 আছে, 4 আছে, ক্যান্সেল হয়ে যাবে। x/2 tan 30 মানে সরি 1/√3, এটা পেয়ে গেলাম এরিয়া। তাহলে ডিএডিটি কি হবে? ডিএডিটি হবে 1/2√3 ইন্টু, আচ্ছা একটা এক্স স্কোয়ার আছে তাই না, তাহলে এখানে হবে 2x dx dt হবে, 2 ক্যান্সেল করে গেল। তাহলে x/√3 ইন্টু ভি, আর ভিটা তো কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে নামবে বলেছে। এখানে ইউনিফর্ম ভেলোসিটি, দেখো এখানে বলে দিয়েছে ইউনিফর্ম ভেলোসিটি ভি নিয়ে নামছে, তাহলে এই ভিটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে ডিএডিটির জায়গায় কি বসাতে পারি? x/√3 ইন্টু ভি। তার মানে ই ইজ ইকুয়াল টু হয়ে গেল মাইনাস বি x/√3 ইন্টু ভি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ই প্রপোর্শনাল টু মাইনাস এক্স। যতক্ষণ পর্যন্ত এক্সটা লেস দ্যান এল ততক্ষণ আমরা ই প্রপোর্শনাল টু মাইনাস এক্স এই জিনিসটা কিন্তু বলতে পারি। তাহলে এটা যদি বলতে পারি তাহলে তোমাদের মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের দেখো এই যে 4টে গ্রাফ আছে 0 to l পর্যন্ত, প্রত্যেকটার কেসেই কিন্তু দেখো ই প্রপোর্শনাল টু মাইনাস এক্সের মতোই গ্রাফটা আছে, তাই না? মানে ই প্রপোর্শনাল টু মাইনাস এক্স মানে একটা নেগেটিভ স্লোপযুক্ত স্ট্রেট লাইন, সেরকমই আছে। এই দেখো
আর এর ভ্যালুটা নেগেটিভ হবে, কেন ই ইকুয়াল টু মাইনাস ডিফাইডিটি। তাহলে এই পর্যন্ত তো আমাদের না করলেও চলতো, কিন্তু যেহেতু প্রবলেমটা আমাদেরকে বুঝতে হবে ওই জন্য আমি করে দেখালাম। এরপরে আমাদেরকে যেতে হবে তাহলে এক্সটা গ্রেটার দ্যান এলে। আচ্ছা, এবারে আমরা কি করব? এবারে আমরা করব এক্সটা গ্রেটার দ্যান এল এর জন্য করব। আচ্ছা, এইখানে ধরো আমাদের কোন ট্রায়াঙ্গেলটা ছিল এটা বলো? এটা ছিল আমার ম্যাগনেটিক ফিল্ডের ট্রায়াঙ্গেল, আর এই ট্রায়াঙ্গেলটা এখন ঢুকেছে এরকমভাবে, এসে ঢুকে গেছে, এরকমভাবে ঢুকেছে। তাহলে এইখান থেকে এতটা নিশ্চয় এখানে ছিল, এই পি পয়েন্টটা এখন এখানে চলে এসছে, এখানে ছিল। তাহলে এইখান থেকে এইটা আমার এক্স, আবার এইখান থেকে এতটা হচ্ছে আমার এল, তাহলে এইটা হচ্ছে আমার এক্স মাইনাস এল। সিমিলারলি এইখান থেকে এতটা আবার এল, তাহলে এইখান থেকে এইটুকুটাও আমার হয়ে যাচ্ছে এক্স মাইনাস এল। তাহলে এই এতটা লেন্থ কত হয়ে যাচ্ছে? এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এল ইজ ইকুয়াল টু 2l মাইনাস এক্স। এটা হয়ে যাচ্ছে এই এতটা লেন্থটা। এবারে আমার পরিষ্কার হিসাব কি? আমার হিসাব হচ্ছে এখন আমার কোন এরিয়াটা তাহলে ঢুকে আছে, দেখো এই এতটা এরিয়া ঢুকে আছে। এই এরিয়াটা আমি কি করে বার করব? এই এরিয়াটা আমি বার করতে গেলে আমাকে এই টোটাল ট্রায়াঙ্গেলটার এরিয়া, এই যে পি কিউ আর যে ট্রায়াঙ্গেলটা ছিল, এই টোটাল ট্রায়াঙ্গেলের এরিয়াটা থেকে এইটুকু, এইটুকু আর এইটুকু বাদ দিতে হবে। তাহলে এর নাম দিচ্ছি আমি A1, এটা আর এটা যেহেতু সেম হবে সুতরাং এর নাম দিচ্ছি A1, আর এটার নাম দিচ্ছি আমি A2, আর এই টোটাল এরিয়াটাকে আমি ধরছি A। তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি এরিয়াটা, এই এরিয়াটা কতটা হবে? A মাইনাস A1 মাইনাস A1 মাইনাস A2, বা আমরা বলতে পারি A মাইনাস 2A1 মাইনাস A2, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এবারে A1টা কতটা হবে একটু দেখি। দেখো এইটুকু হাইটটা আমরা পেয়েছি 2l মাইনাস এক্স। আমি ইচ্ছা করে ধরছি যে এইটার হাফ হচ্ছে এইটা, এরকমভাবে ধরি আমরা, মানে এমনভাবে ধরছি যেটা একটা স্টারের মতো হয়ে রয়েছে। এইটা সেম, এইটা সেম, আর যেহেতু হবেই অবশ্যই, কারণ এটাকে এক্স মাইনাস এল, এটা যেহেতু এক্স মাইনাস এল, তাহলে এটা এক্স মাইনাস এল হাইটের আছে, এটাও এক্স মাইনাস এল হাইটের আছে, এরকমভাবে আমরা ধরি। তাহলে A1 ইকুয়াল টু আমরা কী পাবো? A2 ইকুয়াল টু কীভাবে পাবো? আমরা খুব ইজিলি বার করে নিতে পারবো। দেখো A2-র হাইটটা কত? A2 ইকুয়াল টু হাফ ইন্টু এর হাইট হচ্ছে এক্স মাইনাস এল, আর এই বেসটা কত হবে? দেখো একটু এরমভাবে দেখাই, এটা হচ্ছে এক্স মাইনাস এল। এইটুকুটাকে আমরা যদি ওয়াই কনসিডার করি তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে এক্স মাইনাস এল, সরি, ওয়াই বাই এক্স মাইনাস এল ইজ ইকুয়াল টু tan 30। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এল tan 30, এটা হবে। তাহলে এইটা হবে এইটুকুরটা। তার মানে তোমাকে যদি টোটাল এরিয়াটা বার করতে হয়, তার মানে ফর্মুলাটা কী হবে? হাফ ইন্টু 2y ইন্টু এক্স মাইনাস এল। তাহলে 2y মানে 2 ইন্টু এক্স মাইনাস এল, 2 ইন্টু এক্স মাইনাস এল tan 30। এটা করলে কি আসছে? দেখো 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স মাইনাস এল এর হোল স্কোয়ার tan 30, যেটা আমরা পেলাম A2 ইকুয়াল টু। তাহলে A2-র ভ্যালুটা কি চলে এলো? আমি মুছে দেবো সব। A2-র ভ্যালুটা জাস্ট এখানটাতে লিখে রাখছি। তাহলে A2 ইকুয়াল টু এলো এক্স মাইনাস এল এর হোল স্কোয়ার tan 30। এইবারে আমাদেরকে কি করতে হবে? এবারে আমাদের A1 এর ভ্যালুটা বার করতে হবে। আচ্ছা, এর হাইটটা কত? এর হাইটটা হচ্ছে 2l মাইনাস এক্স বাই 2, এটা হচ্ছে এর হাইটটা। আর তাহলে এই হাইটটা পেয়ে গেলাম আমরা। সেই একই গল্প, তাহলে y ইকুয়াল টু হয়ে যাবে, দেখো সেই 2l মাইনাস এক্স বাই 2 tan 30।
তাহলে 2y ইকুয়াল টু হয়ে যাবে 12 মাইনাস এক্স tan 30। এবারে টোটাল তাহলে এই একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে, হাফ ইন্টু এক্স মাইনাস 12 মাইনাস এক্স বাই 2, এটা হাইটটা হয়ে গেল, আর বেসটা হয়ে যাবে এইটা 12 মাইনাস এক্স tan 30। এটা কোনটুকুর এরিয়া বেরোলো, এটা বেরোলো এই একটার এরিয়া। তাহলে মোটামুটি 2a1 এর এরিয়াটা তাহলে কত হবে, তাহলে এটা a1 ইকুয়াল টু বেরোলো, তাহলে 2a1 ইকুয়াল টু একটা 2 আরও মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে পড়ে থাকবে হাফ ইন্টু 12 মাইনাস এক্সের হোল স্কোয়ার ইন্টু tan 30, এইটা পড়ে থাকবে। তাহলে টোটাল আলটিমেট যে এরিয়াটা আমাদের বার করতে হতো, ভিতরের যে এরিয়াটা, যে রিকোয়ার্ড এরিয়া, টোটাল এরিয়াটাকে যদি আমরা ধরে নিই এ ড্যাশ ধরি, টোটাল এরিয়াটাকে এই PQR এর এরিয়াটাকে, টোটাল ট্রায়াঙ্গেল PQR এর এরিয়াটাকে আমরা ধরি এ ড্যাশ, তাহলে এ ইকুয়াল টু আমাদের রিকোয়ার্ড এরিয়া, এ ইকুয়াল টু কি যাবে এ ড্যাশ মাইনাস 2a1 মাইনাস a2। তাহলে 2a1 এর ভ্যালুটা আবার আমরা কি পেয়ে গেলাম, 2a1 ইকুয়াল টু পেয়ে গেলাম এ ড্যাশ 2a1 ইকুয়াল টু পেয়ে গেলাম হাফ 12 মাইনাস এক্সের হোল স্কোয়ার tan 30। ঠিক আছে, তাহলে আমরা এইটা পেয়ে গেছি। আমি তাহলে এতটা ডিলিট করে দিই, এবার আমাদের অঙ্কটা করতে একদম আর কিচ্ছু নেই, অঙ্কটা খুব সোজা হয়ে যাবে। দেখো এবারে আমাদের এরিয়া এ ইকুয়াল টু তাহলে এ ড্যাশ মাইনাস 2a1 মানে হাফ 12 মাইনাস এক্সের হোল স্কোয়ার 1/√3 মাইনাস এক্স মাইনাস এল এর হোল স্কোয়ার 1/√3, এটা হয়ে যাবে। তাহলে ডি এ ডিটি করলে প্রথমে দেখো এটা কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হয়ে যাবে, এর করলে একটা -1 থাকবে আর তার আগে 2, তাহলে একবার আমি করে দিচ্ছি 12 মাইনাস এক্স ডিএক্স ডিটি /√3 থাকবে, আর এখানের জন্য থাকবে প্লাস না মাইনাসই থাকবে এক্স মাইনাস এল, আগে একটা 2 থাকবে /√3 থাকবে, ডিএক্স ডিটি থাকবে, ইকুয়াল টু দিলে থাকছে এখান থেকে ডিএক্স ডিটি 1/√3 কমন নিলে পড়ে থাকছে 12 মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 12 ইকুয়াল টু পড়ে থাকছে 4l মাইনাস 3x /√3 ইন্টু ডিএক্স ডিটি মানে ভি, এই জিনিসটা পড়ে থাকলো, এটা ডিএ ডিটি হয়ে গেল। তাহলে আমাদের এখন ই ইজ ইকুয়াল টু কী হলো, ই ইজ ইকুয়াল টু হলো মাইনাস ভি আর ডিএ ডিটি মানে এইটা ভি 4l মাইনাস 3x /√3। এটাতে বুঝতে পারছি এখন, দেখো এটা ইকুয়াল টু তাহলে কী হয়ে যাবে, একটা কনস্ট্যান্ট যা ইচ্ছা পড়ে থাক মাইনাস বি ভি এল /√3 এটা পড়ে থাক, প্লাস যা ইচ্ছা পড়ে থাক, আমার দরকার নেই। শুধু একটা জিনিস আমি বুঝতে পারছি, দেখো এটা আমার পড়ার দরকার নেই, এই মাইনাস আর এই মাইনাস মাল্টিপ্লাই হয়ে প্লাস হয়ে যাবে, সুতরাং স্লোপটা এখান থেকে পজিটিভ স্লোপ হওয়া শুরু হবে। মানে আফটার এল ইকুয়াল টু মানে এক্স ইকুয়াল টু এল, এক্স গ্রেটার দেন যখনই এল হতে শুরু করবে, স্লোপটা আমার পজিটিভ হওয়া শুরু করবে। তাহলে এইখানে এই গ্রাফটা আমাদের বাদ চলে গেল, কারণ এই জাম্পটা আমরা কোথাও পাচ্ছি না অ্যাজ পার আওয়ার ইকুয়েশন। মানে তুমি এক্স ইকুয়াল টু যদি এল বসাও তাহলে এইটা কখনোই 0 হচ্ছে না, তাহলে এই জিনিসটা বাদ চলে গেল। আচ্ছা, এবারে আমরা দেখি ই এর ভ্যালুটা কখন 0 হয়। ই এর ভ্যালুটা 0 হতে গেলে 4l ইকুয়াল টু 3x হতে হবে, তখন 0 হবে। তাহলে এক্স ইকুয়াল টু 4/3l, তার মানে 1.33 মোটামুটি এল, এই জায়গায় গেলে ই এর ভ্যালুটা 0 হবে। আচ্ছা, এবার দেখি তো ই এর ভ্যালু 0 কোথায় আছে, এইখানে আছে 3l/2-তে, মানে এটা আছে 1.5l এ 0 আছে। ভুল, আমাদের ই এর ভ্যালু 0 আসবে 1.33l এ 0 আসবে, এইখানে 2l এ 0 আছে, এখানে 2l আসলে কিন্তু 0 আসছে না। দেখো এক্স এর ভ্যালু যদি 12 পুট করি তাহলে এখানে একটা -12 আসছে, প্লাস 12v b/√3 আসছে, তাহলে +12 এও 0 আসছে না, 1.5l এও 0 আসছে না। দেখো 1.5l এর থেকে একটু কম 1.33l, এই রকম জায়গায় মোটামুটি 0 আসছে। দেখো এইটা দেখো 1.5l এর থেকে কম, 1-এর থেকে বেশি, তাহলে এই জায়গায় 0 এটা ঠিকই আছে। তাহলে এইখানের হিসাবটা মোটামুটি আমাদের ঠিক আছে। তাহলে চারটের মধ্যে কোনটা সুটেবল হবে আমাদের, তাহলে আমরা বুঝতে পারলাম চারটের মধ্যে আমাদের এর অপশানটা সুটেবল অপশান হবে। তো দেখো প্রবলেমটা তোমাদের মনে হতে পারে যে অনেকটা আমি বড় করে করলাম বা অনেক বেশি আমি
ইলাবোরেটলি তোমাদেরকে বোঝালাম, কিন্তু দেখো তোমরা পরীক্ষা যখন দেবে তখন তোমাদের তো এত কিছু বুঝতে হবে না, কিন্তু একটা প্রবলেম যদি তুমি এরকমভাবে বোঝো তাহলে এই রিলেটেড অন্যান্য প্রবলেম থাকলেও কিন্তু তোমরা করতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে এবং নেক্সট ক্লাসে আমি পরের প্রবলেমটা আপলোড করব। থ্যাংক ইউ।